তো মাত্র আজিমপুর দিয়ে বের হলাম, পলাশীর মোড় যাচ্ছি, ওইখান থেকে ডিরেক্টলি শাহবাগ। গাড়ি প্রচুর টানতে হবে, প্রচুর। ঢাকা ভার্সিটি গেট কি বন্ধ নাকি? মনে তো হচ্ছে খোলা খোলা খোলা, বন্ধ খোলা, খোলা। খোলা আছে, তো ঢুকাই দিলাম বিসমিল্লাহ বইলা। এখানে একটা ঝামেলা হয়ে গেছে রিক্সার সাথে, গাড়ির আমার একটু ঝামেলা হবে কার সাথে যেন। ভাই মোনোটন তাকে চালাইতাম, ওইটা থেকে একটা ব্রেক ভাই কিছু মানে জাস্ট অসাম ভাই, মানে মারাত্মক মারাত্মক ভাই। আমি তাকে ইউজ করতাম, মানে কনফিডেন্স ছিল না ভাই, এখন টানতেছি। নর্মালি এরকম রাফ গাড়ি চালাই না, আমি সেফ চালাই। এটা আমার ফল্ট, মানে ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এখান দিয়ে বের হইতে হবে, বিকজ ওই থেকে জ্যাম পাবো। এই বেস জ্যাম ছাড়া শহীদ মিনারে বের হবো, তো জ্যাম থাকবে। হ্যাঁ, ঢাকা ভার্সিটি রোডে ঢুকলে মন ভরে যায়। 36, আমি 50-এ পৌঁছে যাবো ইনশাল্লাহ। জ্যাম থাকলেও সমস্যা নেই, 50-এ পৌঁছে যাবে। এখন ওই জ্যাম ধরেই টাইম ধরছি। আজকে যা হয় হবে। আজকে যদি শোরুম মানে সরি, যদি আজকে সার্ভিস সেন্টারের ভাই রাজি না হয়, উনি তো হালকা পরিচিত, যদি রাজি না হয় পাই পরে যাবো যে ভাই আজকে সার্ভিস দিতে হবে ভাই, তাহলে আমি গাড়ি থুয়ে যাবো ভাই, আমি আর চালাবো না 1 সপ্তাহ। কারণ সত্যি সত্যি 1 সপ্তাহ গাড়ি চালানো মানে অনেক কিছু। 1 সপ্তাহে মিনিমাম আমি 200 কিলোমিটার চালাবো নতুন গাড়ি। আমি তো বলছি আপনাদেরকে, আমি এই গাড়ি 50,000 কিলো পর্যন্ত আমার নিয়ত আছে, আমি এটার ইঞ্জিন ধরবো না। ক্লাস প্লেটের অন্য হিসাব, ক্লাস প্লেট যাইতেই পারে, আদারওয়াইজ অন্য কোনো কাজ হলে যেন ইঞ্জিন না ধরানো লাগে। চেঞ্জ পকেটও যাবে, বাট ইঞ্জিনের মেজর যে কাজ, আমার মনে হয় না 50,000 কিলো টাকা আমি করাবো ইনশাল্লাহ, আমার ইন্টেনশনই নাই। বাকিটা দেখতে হবে কি হয়। এই বিসি চত্বর চলে আসলাম। টিএসসি মোটামুটি ক্লিয়ার, এখন জাস্ট শাহবাগটাই ক্লিয়ার হওয়া বাকি। ভাঙা ফালাইলাম গাড়িটা আজকে, সবাইকে সাইড দিয়ে দেবো, যান আপনারা যান যান, মাথা লড়ায় সাইড দিলাম সবাই। ক্যামেরা মনে চেক করছে, ফাঁকা ফাঁকা ফাঁকা, টান দেয় বিচ্ছু। হেডলাইট ধরাই দিই, একটু চালাপালা করে দিই সবাই। বাস 45 বলছিলাম না 50 বলছিলাম, না 50 বাজবেই, কারণ বাংলা মোটর ওই সিগন্যালটা পাবোই। বাংলা মোটর ওই সিগন্যাল কখনো মিস চায় না, ওইটা যাবেই। যেভাবে আসছে সিগন্যাল দিলে কিন্তু আমি মামলা খাবো এখন, কারণ আমার গাড়ি নাম্বার প্লেট এখন আসে নাই। বাট বিআরটিতে মানে নতুন গাড়ি নিলে ও বিআরটিতে একবার নিয়ে যেতে হয়, মিরপুর যদি ঢাকার নাম্বার করেন আর কি, বা যে জায়গার নাম্বার করবেন ওইখানের বিআরটিতে একবার নিতে হবে আপনার গাড়িটা। নেওয়ার পরে ওরা আপনার গাড়ির চেসিস নাম্বার যেটা ওইটাও দেখবে, ইভেন যেটা হলো গিয়ে কি বলেন ওই যে ইঞ্জিন নাম্বার যেটা ওইটাও দেখবে। তো এই দুইটাই আমার গাড়ি দেখা শেষ। একটা V3 আছে পিছনে, ও টানতেছে, ও চলে আসবে এখনই। ফাক, কোন জ্যাম, আল্লাহ শিট ম্যান। যদি ভাঙনা মোটর জ্যাম হয় তো হইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এর জন্য কথা হইলো ভাই, পুরাটা রাস্তা আমি পার করে চলে আসলাম। এখন যা যদি খুব 2 মিনিট লাগবে আমার যেতে, যদি জ্যাম না থাকে। এটা হবে না, এটা
লেগে গেছিল, বালুর জন্য ব্রেকটা ধরে নেই। তোরা বালু উঠতেছে ভাই, জ্যামের মাঝখানে কি একটা অবস্থা। চাকার রিম ওইটা ই করা V3-র, মানে ওইটা স্টকই এরকম আসে। আমার ভাল লাগে আর কি ওই কালারটা, কিন্তু যদিও আমার গাড়িতে করলে আমাকে মামলা দিবে। আর একটা কথা, আমি মানে ইচ্ছা আছে আমার গাড়িতে আমি কখনো মামলা খাবো না, সবকিছু ঠিকঠাক রাখবো। জ্যাম তো বাংলা মোটর পর্যন্ত গেছে রে ভাই, যা সন্দেহ করেছি তাহাই হয়েছে। 42 8 মিনিট, 8 মিনিট না, আস্তা 2 মিনিটের যদি জ্যাম না থাকে। বাট আমার তো মনে হয় 8 মিনিট ক্রস করতে হবে, যা মনে। ফক 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 ফক, মামা একটু জায়গা জায়গা জায়গা, এটা হচ্ছে। যাই আপনাদেরকে পরে নকতে। কবে গাড়ি নিয়েছিলেন? 1 তারিখে। 1 তারিখে নিয়েছিলেন? হ্যাঁ। 1 তারিখ বলতে 1 তারিখ তো নয়, আজকে তো 29 তারিখ। ওই তো 1 তারিখে নিয়েছে। এই মাসের 1 তারিখ? হ্যাঁ। 1 মাস আগে তো গাড়ি নাম্বার নেই। না। গাড়ি বিআরটিতে সিন করছিলেন? হ্যাঁ, 6 তারিখে অ্যাপ্লাই করছিলাম কাগজের লেগে আর কি, 7 তারিখে বিআইটিতে দেখাইছি। ওই কিন্তু লাগার কথা না, কারণ সবার নাম্বার রানিং ক্ষেত্রে সব ক্লিয়ার। কি নাম আপনার? হযরত আলী। আমি ফোন দিয়েছিলাম আজকে, আপনি কথা বলছিলেন ফোনে আমার লগে। নাম্বার দিয়েছিলাম পরে এসএমএস করে। না, নাম্বার দেন। আচ্ছা, আমি তো বলতে পারলাম। সিকিউরিটি এই গাড়ি হ্যাঁ, এটা সিকিউরিটি এটা কইছিল, সিকিউরিটি হ্যাঁ নাকি জানি কইছিলেন। এটাই কইছিল ই মাজিদুল ভাই, কথাই কইছিল। কোন কি গাড়ি কিন্তু এটা ভালো। ব্লগিং করেন নাকি? কি ক্যামেরা এটা? ভালোই। এটা চলতে আছে? ওরকে মানে মারাত্মক পড়ে যাবে। সুন্দর। দুটো 105 প্রো। ভাই আপনার নাম কি এবং আপনাকে আসলে কোথায় সার্ভিস নিতে পারবে বাইকের, এই ফুল ডিটেইলসটা একটু আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম, আমার নাম সোহেল, মোহাম্মদ সোহেল। আমি সুজুকি উইনবিডিতে জব করি। আর বাংলা মোটর ফ্লোর নিউ স্টার্ট। তো আমার সাথে যোগাযোগ করতে হলে এখানে সুজুকি উইনবিডিতে আসবে। তো গাইস আপনারা বুঝতে পারতেছেন, ভাইয়া বেসিক্যালি ওইটাই বললো, যদি আপনারা ভাইয়ার থেকে, কারণ আমি আমার গাড়িটা সার্ভিস করাচ্ছি, তো ভাইয়া নিজের যত্ন সহকারে গাড়িটা সার্ভিস করে। যতটুকু আমরা যখন আমাদের গাড়িটা কেউ যখন মানে ইউজ করে বা কেউ যখন আমাদের গাড়িটা কোনো কিছু করে, তখন কিন্তু আমরা ওইটা কাজ দেখলেই বুঝি। তো ভাইয়ার হাতের কাজ দেখে মাশাআল্লাহ আমাকে অনেক ভালো লাগতেছে, উনি নিজের মতো করে সার্ভিসটা দিচ্ছে। তো আপনারা যদি ভাইয়ের কাছ থেকে সার্ভিস নিতে চান, তাহলে সুজুকির যেই শোরুম বাংলা মোটর ইস্কাটন যেটা, ওইটার পাশে ওনাদের আরেকটা আছে সুজুকি উইংস বিডি সার্ভিস সেন্টার। তো ওইখানে আসতে হবে। আইসা ভাইয়ার নাম কি সোহেল, মোহাম্মদ সোহেল বললে আপনার ভাইকে পেয়ে যাবেন। ভাইয়ার হাতের কাজও মোটামুটি সুন্দর, ভালোই আলহামদুলিল্লাহ। তো আপনারা এখানে আসলে ভাইয়াকে পাবেন। ভাইয়া অনেক সময় না এই ক্যালিপারগুলো লড়ে কেন? ক্যালিপারগুলো এটা হচ্ছে যে ইগুলো, হ্যাঁ, চাকার যে ব্রেক প্যাডগুলো হচ্ছে ডিস্কের সাথে মিশানো হয়। তো ডিস্ক যদি একটু লড়াচড়া করে ওটাও লড়বে, ক্যালিপারগুলো লড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
যদি ক্যালিপার যদি না লড়ে, স্ট্যান্ড নাও যদি এক জায়গায় থাকে, তাহলে মনে করেন আপনার ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডিস্ক ক্ষয় হওয়ার চান্স থাকে এরকম। ডিস্ক ক্ষয় হবে, ব্রেক হয়ে যাবে, গাড়ি ভাগবে কম। তো এটা যখনই আপনার লাড়াচাড়া হবে, রিপ্লে থাকবে, তখনই আপনার কোনো প্রকারের গাড়ির জাম হবে না, গাড়ি স্মুথলি চলবে। আচ্ছা আচ্ছা, এর জন্য এটা এটা আরেকটা কারণও হয়, যেটা ডিস্ক চাল থাকলে বা ডিস্কের কোনো প্রকারে বাঁকা টাকা থাকলে এটা একটু আচার হয়। কিন্তু সচরাচর নতুন যে গাড়িগুলো, এগুলোতে কোনো প্রকারের ডিস্কে সমস্যা হওয়ার কথা না। এই জন্য হচ্ছে একটু যেটা বেশি চাল থাকে থাকে, সেটা বেশি লড়াচড়া, ওটার মাধ্যমে বোঝা যায় না এটা সমস্যা আছে। এটা হালকা লড়বে, ফ্রি প্লে করবে, তার কাজই হচ্ছে ফ্রি করা, ব্রেকটাকে ফ্রি রাখা। আমরা আবার প্রত্যেকটা সার্ভিসে মনে করেন এই চাকার নাটগুলো খুলে, স্টিকগুলো খুলে, না না কিছু কাম না। স্টিকগুলো খুলে আমরা গ্রিজিং করে দিই। তাতে হচ্ছে গাড়ির যে স্মুথনেসটা আরো বৃদ্ধি পায়। কারণ গ্রিজিং করে দিলে সচরাচর তো সবাই হচ্ছে এই কাজগুলো করে না। আমরা একটু এক্সট্রা ভাবে গাড়ির কাস্টমারের গাড়িকে ওইভাবে কেয়ার করি, যেটা গাড়ির প্রয়োজন, গাড়ির চালকেরও প্রয়োজন। আবার সুন্দর করে বুঝতে হবে চালকদেরকে গাড়ি কীভাবে মেনটেন্যান্স করতে হবে। গাড়ি মেনটেন্যান্স যদি আমাদের কথা অনুযায়ী আমরা যেভাবে আর কি ট্রেনিং করে আসছি, ট্রেনিং অনুযায়ী যদি ওনারা ওইভাবে গাড়িটা মেনটেন্যান্স করেন, গাড়ি প্রপারলি ভাবে ভালো সার্ভিস প্লাস মাইলেজ ভালো হবে, গাড়ির কোনো প্রকারের সমস্যা হবে না। গাড়ি যে আবার বলে, অনেকে বলে গাড়ির ইঞ্জিন হিটিং ইস্যু, এই হিটিং ইস্যু আমাদের যদি কিছু থাকে, রুলস থাকে, রুলস অনুযায়ী যদি চলে তো এই হিটিং ইস্যুও থাকে। আচ্ছা আবার বলে ক্লাসটা ধরতে জ্যাম লাগে, হ্যাঁ, টাইট টাইট লাগে একটু। হ্যাঁ জ্যাম জটে চালাতে সমস্যা হয়, ওইটাও আমরা সলিউশনের দিকে নিয়ে যাই। আবার গিয়ারও শিফটিং করতে তাদের প্রবলেম হয়, সেটাও আমরা সলিউশন দিই, সমস্যা নেই। আর আশা করি স্যার আপনি আসছেন, আপনি আজকে প্রথম সার্ভিস, তো নেক্সট টাইম আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ, থাকবেন, তো অবশ্যই অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ। আচ্ছা, অনেকের কোশ্চেন থাকে যে হলো আপনার মোবিল চেঞ্জের যে ব্যাপারটা, অনেকে বলে ফার্স্ট মোবিল আপনার 600 চেঞ্জ করে, আর অনেকে ফার্স্ট মোবিল আপনার 300। আমাদের কোম্পানির ওইতে হচ্ছে ফার্স্ট মোবিল 2000 এর ভিতরে 4টা ইঞ্জিন ইউজ করে। আচ্ছা, কিন্তু ইঞ্জিনে কিছু চিজ বের হয়, ইঞ্জিনের ধরেন মেটালের কিছু আবরণ ছেড়ে দেয়, যেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের সাথে বের হয়। আচ্ছা আচ্ছা তাতে ইঞ্জিনের কন্ডিশনটা ভালো থাকে। আচ্ছা। আবার ইঞ্জিনের ভিতরে কিছু জায়গা থাকে, যে জায়গাগুলো হচ্ছে অয়েল পৌঁছানোর জন্য চিকন চিকন ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো ওই ময়লা আবর্জনা যদি ব্লক হয়ে যায়, তখন হচ্ছে ইঞ্জিন হিট হবে। তো ইঞ্জিন অয়েলটা এই জন্য 2000 এর 4টা ইঞ্জিন অয়েল ইউজ করতে বলি, জানি ময়লাগুলো ইঞ্জিন অয়েলের সাথে ড্রেন হয়। বুঝতে পারছি। আচ্ছা, যে গাড়িতে যে আমরা জিপিএস ট্র্যাকার, এরপর ফগ লাইট লাগাই, এগুলোর জন্য কি ব্যাটারিতে কোনো মানে একটু চার্জ কম থাকে এরকম কিছু? এগুলো তো ইফেক্ট করবে স্যার। এগুলো হচ্ছে আপনার যদি জিপিএস টিপিএস এগুলো যদি থাকবে, তাহলে মনে করেন আপনার গাড়ির সাথেই দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কথা ঠিক। আপনার ব্যাটারিটা হচ্ছে এক প্রকারের যে গাড়ির ডেকোরেশন, গাড়ির সাথে যে পার্সোনাল ডেকোরেশন, এই ডেকোরেশন অনুযায়ী গাড়ির ব্যাটারি, তো আপনি এক্সট্রা কিছু লাগালে ওটা ব্যাটারির উপর প্রভাব পড়বে।
আর ব্যাটারির উপর প্রভাব পড়বে বিধায় আমি যে আমার গাড়ির সিকিউরিটি ছেড়ে দেবো সেটাও বেস্ট। গাড়ির সিকিউরিটি তো অবশ্যই রাখা লাগবে। আচ্ছা, আমার আমার এখন যে সার্ভিসটা হচ্ছে এটা ফার্স্ট সার্ভিসে মেনলি এটা কি সার্ভিস বলে? এটাকে আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি। হ্যাঁ, পেড সার্ভিস ও ফ্রি সার্ভিসে যেই ডিফারেন্সটা কি থাকে দুটার ভিতরে? একই, সম্পূর্ণ এক কাজ same। সার্ভিসই সেম সার্ভিসই। আচ্ছা, এর ভিতরে মাস্টার সার্ভিস যেটা ওটা কোনটা হয়? মাস্টার সার্ভিস বলতে আমাদের কোম্পানির কোনো পয়েন্ট নাই। আচ্ছা আচ্ছা আমাদের হচ্ছে এক্সিকিউটিভ সার্ভিস, প্রিমিয়াম সার্ভিস আর সিগনেচার। সিগনেচার সার্ভিস কি সচরাচর সবাই বলে থাকে মাস্টার সার্ভিস। আমরা এই তিনটা সার্ভিসে আমরা সুজুকি কোম্পানি আমরা আগে। সিগনেচার সার্ভিসের হচ্ছে মূলত হচ্ছে সবকিছুই খুলে আর কি চেক আপ করা, চেক ডাউন প্লাস হচ্ছে যেই জায়গাগুলো গ্রিজিং করা দরকার সেই জায়গাগুলো গ্রিজিং করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার, সেটা হলো কি আমি আমার গাড়ির যখন 200 কিলোমিটার চলছিল ওই কন্ডিশনে এটা নিয়ে আমি গাজীপুর যাই, মানে মোটামুটি একটা 250 কিলোমিটারের বা 200 কিলোমিটার একটা রান করি, হ্যাঁ ট্যুর হয়। তো দেখা গেলো ফার্স্ট মোবিলে আমি যে টানা 200 কিলোমিটার মানে চালালাম বা নতুন গাড়ির তুলনায় এটা কি বেশি ইফেক্ট হবে, গাড়িতে কোনো প্রবলেম করবে? না, মনে করেন গাড়ি আপনি যতই রান করেন গাড়ির ইঞ্জিনকে কিছুটা সময় ওকে বিশ্রাম দিতে হবে। নতুন অবস্থায় গাড়ি নিয়ে যদি 1000 কিলো চালান সমস্যা হবে না, কেননা আপনি একটা সময় দিয়ে ওকে বিশ্রাম দিতে হবে, রেস্ট দিতে হবে। ইঞ্জিন হিট হবে তো সার্কুলেশন বেশি হবে, ফ্রিকশন বেশি হবে। ফ্রিকশন বেশি হলে আপনার জিনিসগুলো ক্ষয় হবে, প্লাস হচ্ছে জিনিসের উপর ইফেক্ট পড়বে। আচ্ছা, আর দেখা গেলো আমরা যখন লং ট্যুর দেই এটা কত কিলোর ভিতরে হলে গাড়িটা ইনস্ট্যান্ট মানে মোবিলটা চেঞ্জ করা লাগে? যেমন অনেকে আপনার এমন করে কক্সবাজার গিয়ে একটা মোবিল ডাউন দেয়, ইভেন ঢাকা আসে পার একটা মোবিল ডাউন দেয়, এটার প্রসেসটা কি? কত কিলোর ভিতরে চেঞ্জ করতে হয়? স্যার, এটা হচ্ছে নতুন অবস্থায় গাড়ির জন্য আমরা বলি সর্বোচ্চ 800 কিলো। আচ্ছা আর গাড়ির একটু বয়স হলে মিনারেল ইঞ্জিন অয়েলটা সেটা বলি আমরা 1000 কিলো। আচ্ছা আচ্ছা এখন লং ট্যুরের জন্য হচ্ছে জায়গা অনুযায়ী কিলোমিটার অনুযায়ী আর কি জিনিসটা ম্যাপিং করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, লং ট্যুর একটা যে দিয়ে ডেন করা আইসা ডেন করা তো তার বেশি অ্যামাউন্ট খরচ। আচ্ছা তো মনে করেন কিলোমিটার হিসাব করে তারপর হচ্ছে কি ডেন ইঞ্জিন অয়েল ডেন করা। তার মানে আমরা লং ট্যুর যদি মারিও সেখানে দেখা গেলো ধরেন একটা ইঞ্জিন অয়েল দিয়ে হচ্ছে আপনার যাতায়াত কিলোমিটার হবে 800 কিলো, তো বেস্ট দুটো চেঞ্জ করাতেছে না একটাতেই, একটাই আপনার অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। মানে 800 কিলো যদি আমার হয় সেক্ষেত্রে আমি একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে আপ ডাউন করতে পারবো এটাতে। আচ্ছা আচ্ছা, এটা কি হচ্ছে ভাই এখন? স্যার, এটা হচ্ছে ব্যাটারি মেনটেনেন্স, যেটা আচ্ছা। ব্যাটারিটা কত পয়েন্টে আছে, ব্যাটারির চার্জের প্রয়োজন আছে কিনা, ব্যাটারিটা ভালো আছে কিনা সেটাও আমরা চেক আপ করে দিই। আচ্ছা 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 ফার্স্ট সার্ভিস হোক ইভেন লাস্ট সার্ভিস হোক, আর কেউ যদি আসে পেড সার্ভিস তো তখনও আমরা ব্যাটারির চার্জ পয়েন্টগুলো চেক আপ করে দিই। তো যদি চার্জের লিমিটটা যদি প্রপার থাকে, একবার মেজারমেন্টে থাকে, তো আমরা ওইটাকে আর কোনো কিছু করি না। যদি চার্জ কম থাকে তখন আমরা দেন চার্জে খুলে নিয়ে চার্জে বসাই দিই। আচ্ছা 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 চার্জ প্রপার হওয়ার পরে হচ্ছে আবার গাড়িতে ফিটিং করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে দেখা গেলো যদি আমার চার্জ কম থাকে মেশিনে হিট দিয়ে দিলে বা চার্জ উঠিয়ে দিলে এটা ভালোভাবে চলতে হ্যাঁ, থাকে। এটা আবার লাস্টিং করে। আচ্ছা তো অনেকে বলে আমার ব্যাটারির সমস্যা, এই সমস্যাগুলোর জন্যই আমরা প্রত্যেকটা সার্ভিসেই জিনিসটা চেক আপ করি। জানি একটা কাস্টমার যখন বাইকটা ডেলিভারি নেবে তখনও গাড়ির কোনো প্রকারের যেন প্রবলেম ফেস না করে, গাড়িটা চালায়ও যেন সার্ভিসটার পরে হচ্ছে সে বলতে হয় না আমার সার্ভিসটা ভালো হয়েছে, গাড়িতে
যতদিন আমি গাড়িটা রাইড করছি সার্ভিসটা আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস। তো এটা জানি আবার নেক্সট টাইম এসব বলে না আমি ওই টেকনিশিয়ানকে দিয়ে কাজ করি। এই কাজের জন্য আমরা প্রপারভাবে এই জিনিসগুলো চেক করি। আচ্ছা, যদি সাপোজ আমার বাড়ির ফার্স্ট সার্ভিস আপনি দিয়েছেন, এখন আমি যদি নেক্সট যে সার্ভিসটা ওটা আপনাকে দিয়ে করাতে চাই, সেক্ষেত্রে কি আমি পারবো? হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রেও পারবেন। আইসা আর কি আমাদের কাউন্টারে গিয়ে বলতে হবে, আমার নামটা বলতে হবে, আমার নাম অনুযায়ী আর কি সিরিয়াল। তাহলে আপনার হাতে একটা বাইক আছে, একটু ওয়েট করার পর সেকেন্ড টাইম আমারটা উঠবে। তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনারা চান সোহেল ভাইকে দিয়ে সার্ভিস করাবেন, আচ্ছা এটা মেনলি কি ভোল্টেজ না? হ্যাঁ, ভোল্টেজ। আচ্ছা। এটা হচ্ছে আপনার নিম্ন ভোল্টেজের নিম্ন থাকলে স্ট্যান্ডার্ড যে ভোল্ট থাকবে 12.60, আচ্ছা 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 12.60। তো এটা 13.20, বারোর উপরে আছে, আচ্ছা বুঝতে পারছি। ভালো চার্জের ব্যাকআপ আছে। তো আপনার ব্যাটারিটাও অনেক ভালো আছে। ভালো, তার মানে যদি এটা 12.60 নিচে আসে সেক্ষেত্রে তখন হচ্ছে আমাদের চার্জের প্রয়োজন পড়ে। ওই অটো যে চার্জ যেটা ওইটা দিতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুন্দর। একটা হেল্পফুল একটা জিনিস জানলাম আমরা, যদি আমাদের ব্যাটারিতে ভোল্টেজ 12.60 থাকে, এর নিচে থাকে বা এরকম থাকে, তাহলে এটা আমাদের এক্সট্রা চার্জ দিয়ে উঠিয়ে দেন গাড়িতে লাগাতে হবে। আর যদি এর উপরে থাকে সেক্ষেত্রে আমরা গাড়ির ব্যাটারি চেঞ্জ করতে হবে না, যেভাবে আছে ইউজ করতে পারবেন আপনারা। তো যেটা বলতে না, যদি আপনারা চান যে হলে সার্ভিস নেবেন, পার্সোনালি কারো সার্ভিস নেবেন, তাহলে শোরুমে এসে ওই ভাইয়া, যেমন আমি সোহেল ভাইকে দিয়ে সার্ভিস করাবো, এর পরেরটাও ইভেন আমার গাড়ির লাস্ট সার্ভিস পর্যন্ত। তো আমি দেখা গেল ওনার জন্য হলো আমার এটা ওয়েট করতে হবে। আপনি চাইলে যে কাউকে দিয়ে করতে পারেন, বাট আপনি যদি ওয়েট করতে চান সেক্ষেত্রে ওর যাকে দিয়ে একবার করবেন তাকে দিয়ে সেকেন্ড টাইম করানো ভালো। এখানে এখানে যে টেকনিশিয়ান গুলো আছে সবাই হচ্ছে অভিজ্ঞতা প্লাস হচ্ছে মানসম্মত সার্ভিস দেয়। আপনি সবার কাছে ভালো সার্ভিস দেবেন, কোনো সমস্যা নেই, কারণ সার্ভিস সেন্টারে কাজ করে অবশ্যই ওনাদের এক্সপিরিয়েন্স ওরকম হিউজ এক্সপিরিয়েন্স আছে। বাট দেখা গেলো কি, আপনি যেমন আমি পার্সোনালি একজনকে দিয়ে করাবো, এটা আমার নিজের খুশি, আপনি যাকে দিয়ে করাতে পারেন। বাট জিনিসটা যদি আপনি একজনকে দিয়ে করান তাও পারেন, বা যাকে দিয়েছে তাকে দিয়েও করাতে পারেন। বাট আমি একজনকে দিয়ে করানোর প্রেফার মনে করি, কারণ দেখা গেলো এখানে জিনিসটা কি সেফ থাকার একটা ব্যাপার আছে। আর তার উপর দিয়ে আমার গাড়ি ফার্স্ট থেকে যে করবে তাকে দিয়ে করাবো, আমি এটা নিয়োগ করেছি আগে থেকে। এইটা কি ভাই? এটা হচ্ছে স্যার ট্রক্স। আচ্ছা, তো চাকার নাটের হচ্ছে এই নাটটা একটা অ্যালাইনমেন্ট নাটের টাইটের প্রয়োজন। আচ্ছা, তো আমরা সচরাচর সবাই একটা কাজ করি, আমাদের শরীরের জোর দিয়ে কাজ করি। তো শরীরের জোর এটা তো টাইটের প্রয়োজন। জিনিসটা একটা মেজারমেন্টের দরকার আছে। মেজারমেন্ট কোম্পানি একটা রুলস করে দিচ্ছে, এই অনুযায়ী নাটগুলো টাইট দিতে হয়। আচ্ছা। প্রত্যেকটা নাটেরই হচ্ছে ট্রকের মাপ আছে। আচ্ছা, তো চাকার নাটগুলো আমরা ট্রকে মাপ দিলে হচ্ছে চাকাটা ইজি থাকে, ফ্রি থাকে। যখন আমাদের শরীরের জোরে টাইট দিব তখন এই কেসের দুইটা সাইড চেপা আসে। এক্স্যাক্টলি। তখনই হচ্ছে চাকাগুলো জাম হয়, মাইলেজটা কম পায়, গাড়িটা স্মুথনেসটাও ফিল করে না। ওই ব্রেক ক্যালিভার একটু মানে ঝামেলা করে, তখনই হচ্ছে এই সমস্যাগুলো ফেস করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা অলওয়েজ আমরা স্পেশাল টুলস দিয়ে আর কি কোম্পানির যে সার্ভিস সেন্টারগুলোতে দেখবেন সব কয়টা সার্ভিস সেন্টারে আমাদেরকে স্পেশাল টুলস দেওয়া আছে। তো স্পেশাল টুলস অনুযায়ী আমাদের কাজ করার নিয়মও শিখাই দেওয়া আছে, প্রত্যেকটা নাটের মাপও দেওয়া আছে, ওই মাপ অনুযায়ী আমরা কাজ করি। তাহলে আপনারা বুঝতে পারতেছেন, আপনারা যদি শোরুম থেকে একটা সার্ভিস নেন সেক্ষেত্রে আপনাদের সার্ভিসটা ওরকম সুন্দরই হবে। দেখেন আমরা বেসিক্যালি বাইরে থেকে সার্ভিস নেই কেন, তাড়াহুড়ার জন্য। আসলে তাড়াহুড়া কিছু না, গাড়িটা আপনি যখন ইউজ করবেন এখানে একটা সেফটির ব্যাপার আছে। তো যদি ভালো মতো গাড়িটা সার্ভিস দেন, এই গাড়িটা আপনাকে ভালো সার্ভিস দেবে। তো লোকাল শপ থেকে সার্ভিস করলে এই ভাইয়ার যে ব্যাপারটা হলো সিরিয়াস একটা ইস্যু। কারণ আমাদের এইখানে আমরা একটা প্রবলেম ফেস করি, সেটা হলো গিয়ে এই যে ব্রেকের যে ক্যালিপারটা থাকে, এটা আমরা জানি প্রত্যেকটা এফআইতে এই জিনিসটা প্রচুর মুভমেন্ট করে। তো দেখা গেলো যখন আমাদের এই নাটটা বেশি টাইট থাকবে, এটার যে মেজারমেন্টটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যখনই সার্ভিস নিব অবশ্যই শোরুম থেকে এসে সার্ভিসটা নিব, তা আমাদের জন্য এবং আমাদের গাড়ির জন্য দুটার জন্যই বেস্ট হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির মোটামুটি ফার্স্ট সার্ভিস ডান। তো আমরা সবকিছু কমপ্লিট করে ফেললাম অলমোস্ট। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা আমি একটু ওয়াশ করে নিলাম, কারণ লং ট্যুর দেওয়ার পর চাঁদপুর থেকে আসার পর মোটামুটি গাড়ির উপর ভালোই প্রেশার গিয়েছে। তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা পলি। তো
অ্যাজ ইউ ক্যান সি একদম সবকিছুই ঠিক আছে। যাক, চলেন তাহলে শুরু করা যাক। 7:15 বাজে, বাসার উদ্দেশ্যে যাই। প্রচুর টায়ার্ড আমি, আসলে হিউজ পরিমাণ প্যারা খাইছি এই 2টা দিন। আমার দোকান থেকে ছুটি নেওয়ার পর থেকে এত পরিমাণ প্রেশার, আরে চাবিও এখন ঢুকতেছে না, এই হলো কি আমার অবস্থা। এখানে আমার গাড়ির কাগজ আসতে তো লেট হইতেছে, কিছু বলার নাই। কাগজ আসতে এত লেট হচ্ছে, কিছু বলার নেই। আসলে সত্যি কথা, সবাই আমার গাড়ি পরের গাড়ি যারা, ওনারা পেপারস পেয়ে গেছে, বাট আমি এখন পেপারস পাই নাই। তো বিসমিল্লাহ বলে যাওয়া যাক। তো শীত শীতও লাগতেছে। কালকে একটা অঘটন হয়েছিল আমার জন্য, আল্লাহ আমাকে বাঁচাইছে, হয়তো মুরব্বীদের দোয়া আছে। কালকে গাড়ির স্ট্যান্ড উঠিয়ে দেন, কালকে গাড়ির স্ট্যান্ড উঠিয়ে দেন মানে গাড়ি স্টার্ট করছে, মানে খুব ভয়ানক একটা ব্যাপার ছিল মানে। তারপরে সেফলি আল্লাহ বসে কিচ্ছুই হয় নাই, বা খুব সহজে আল্লাহ বাঁচাইছে ছোটখাটো বিপদ থেকে। মানে বড় বিপদ ছোটর উপর দিয়ে সেরে গেছে আর কি। সুজুকি একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হলো গিয়ে ওদের এই লাইটটা, এলইডি লাইটটা একদম আলো নাই। মানে আমি চোখে দেখতে পারি না ভাই, কার কেমন লাগে জানি না, আমার নিজের ভালো লাগে না। সুজুকির একটা কমন সমস্যা আর কি, সবাই মানে জিনিসটা ফেস করে। যে একটা গ্রুপেও দেখলাম মোটামুটি সবাই জিনিসটা ফেস করে। অনেকে বলে যে ভাই এলইডিটা ভালো লাগে, বাট আমার কাছে সত্যি সত্যি এলইডি ভালো লাগে না ভাই। মানে এলইডি ভালো লাগে না বলতে, ভালো লাগে সবাই, কিন্তু আলো কম, এই আলো তো আমার হয় না। আর তারপরে আমি ইউর যে হেলমেট নিচ্ছি, এটা তো মনে করো আলো একদমই নেই, বললেই চলে। তারপরে দেখি কি হয়। আচ্ছা গায়ে তো বাংলা মোটর আছে, জ্যাম প্রচুর, জ্যাম ছাড়তেও প্রচুর লেট।